আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আর আনাদার ভিডিও। ইতালি ভিএফএস গ্লোবাল আপডেট 12 তারিখ 2 মাস 2025। তাহলে চলুন আজকের ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজ মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে 12টি। মোট পাসপোর্ট রিটার্ন রিজেক্ট হয়েছে 86টি। মোট পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 57টি এবং মোট ভিসা সংখ্যা 96টি। ফ্যামিলি ভিসা হয়েছে 30টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 43টি, স্পন্সর ভিসা হয়েছে 13টি, ডোমেস্টিক ভিসা হয়েছে 2টি, ট্যুরিস্ট ভিসা 4টি, বিজনেস ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা 3টি। এটা হচ্ছে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। এই 2025 সালে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কতগুলা ভিসা হলো। 1/1/2025 থেকে 10/2/2025 টোটাল ভিসা হয়েছে 1695টি এবং রিজেক্ট হয়েছে 3321টি। এটা হচ্ছে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। একটি কথা আপনাদেরকে বলে দেই, অনেকেই ভাববে ভাই বলবে বা ভাববে ভাই আপনি কিভাবে জানলেন এই 42 দিনের নিউজ। আসলে 42 দিনের নিউজ এইভাবেই ধরা হয়েছে, প্রত্যেকটা রিসিভের উপর একটা নাম্বার থাকে, ওই নাম্বার দিয়ে হিসাব করা হয়েছে। যাদের রিজেক্ট হয় রিজেক্ট রিসিভের সাথে একটা নাম্বার থাকে। 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে যে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত যতগুলা ভিসা হয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে নাম্বারগুলো আছে ওই নাম্বার দিয়ে হিসাব করে বের করেছি কতগুলা ভিসা দিয়েছে ওরা। হিসাব করে দেখলাম ওরা প্রতিদিন 300-র মতো যাচাই বাছাই করে। এটা খুবই কম। এত কম হলে আসলে আমাদের 2023 সালের যে নুরুস্তাগুলা ছিল ওইগুলাই ওরা শেষ করতে পারবে না। 24-25 আবার 25-এর ফুলুসি আবেদন হয়েছে, আর 25 সালে তো যে ফুলুসিগুলো আবেদন হয়েছে এটার আবার নতুন সিস্টেম করেছে। 2025 সালে এ পর্যন্ত কেউ রিসিভতাই পায়নি। রিসিভতা কেন পায়নি? ইতালি সরকার গত কয়েক বছর যেভাবে ওরা ফুলুসি দিয়েছে, রিসিভতা দিয়েছে, এই রিসিভতা নিয়েও ব্যবসা হয়েছে, দালালরা এগুলা নিয়েও ব্যবসা করেছে। এই জন্য এই বছর ফুলুসি না দিয়ে অন্য সিস্টেম করেছে। সিস্টেমটা কেমন? সিস্টেমটা হচ্ছে আপনার যারা নুনুস্তা পাবে এটা সরাসরি ওরা ওইখান থেকে যাচাই বাছাই করেছে, আবার যাচাই বাছাই করে ওরা নুনুস্তা দিবে এবং নুনুস্তাটি সরাসরি বাংলাদেশ এম্বাসিতে চলে আসবে। আর যখন নুনুস্তাটি এম্বাসিতে চলে আসবে তখন আপনার ডাক আসবে যে আপনার পাসপোর্টটি জমা দিয়ে যান। তখন আপনার ওই রিসিপ্টটা নিয়ে ওদের যে স্পিরাইটে একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্ট নিয়ে আপনি পাসপোর্টটা জমা দিতে পারবেন। এটার ক্ষেত্রে আপনার সুবিধা হলো কি, দালালেরা যে অ্যাপার্টমেন্ট নিয়ে দেয় সেই অ্যাপার্টমেন্ট বা বিভিন্ন জটিলতা সবকিছুই থেকেই সাধারণ জনগণ মুক্ত থাকবে এই বছরে। 2025 সালের যে সিস্টেমটা করছে খুবই ভালো করেছে। দালালরা এখানে ওইভাবে কোনো চান্সই পাচ্ছে না দালালি করার জন্য। একটা টোকেন ওরা দিবে, যে টোকেনটা হচ্ছে আপনারা যে আবেদনটা করেছেন সেই একটা টোকেন ওরা ওরা দিবে আপনাকে বা পাবেন। এখনো ওইভাবে রিসিভতা কেউ পায়নি। এবার এই বছরের রিসিভতা গত বছরের মতো ওভাবে দিবে না। এই হচ্ছে 2025 সালের পুলিসি আপডেট। আজকে মোটামুটি ভালো ভিসা হয়েছে, পালেরমোর, সালেনো, নেপোলি থেকেও আজকে ভিসা হয়েছে। তবে বাড়তি শহর বেশি ধরছে না ওরা, আর ওরা সিরিয়াল বাই সিরিয়াল ভিসা দিচ্ছে না। এটার কারণ ওরাই ভালো বুঝতে পারে যে যাদের যাচাই বাছাই হয়ে যাচ্ছে তাদেরকে ওরা ভিসা দিচ্ছে। আজকে কয়েকজন অ্যাপার্টমেন্ট পেয়েছে এবং পাসপোর্ট জমা সহ জমা নিয়েছে ওদের। আর একটি বিষয়, যারা পাসপোর্ট সহ জমা নেওয়া মানে তাদের 100% ভিসা। যারা পাসপোর্ট সহ অ্যাপার্টমেন্ট নিয়ে জমা দিচ্ছে এম্বাসিতে তাদের 100% ভিসা ধরে রাখতে হবে। এই বছর 100% ভিসা ধরে রাখার কারণটা হচ্ছে আপনার যখন স্ক্যানিং কপি দিয়েছে ওরা, স্ক্যানিং কপিতে পাসপোর্ট রাখেনি, পাসপোর্ট দিয়ে ওরা ব্যাক দিয়ে দিয়েছে। এই জন্য ওইগুলা 100% ভিসা ধরা যাবে না। কিন্তু এই বছর যাচাই বাছাই 2025 সালে যে যাচাই বাছাই আলেজা মালিকের কাগজপত্র সবকিছু কমপ্লিট করে আপনাকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে। অ্যাপার্টমেন্ট দেওয়া মানেই হচ্ছে আপনার ভিসা হয়ে যাওয়া। এই জন্য যারা এখনো অ্যাপার্টমেন্ট পাননি তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনার যখন তারা ডাকবে তখন তারা পাসপোর্ট সহ ডাকবে এবং আপনার 100% ভিসা সহ ওরা পাসপোর্ট ফেরত দিবে। আর যাদের ভিসা দেবে না তাদের কখনো ওরা পাসপোর্ট দেবে না। এখন 2025 সাল থেকে এই সিস্টেমটাই ওরা চালু করেছে, তো অনেক ভালো লেগেছে নতুন সিস্টেম। দেখা যাক এই সিস্টেমটা ওরা কিভাবে দ্রুত কাজ করে নাকি আগের মতোই স্লোলি কাজ করে, এটা দেখার বিষয়।
আমাদের সব থেকে প্রয়োজন হচ্ছে কাজগুলো ওরা তাড়াতাড়ি শেষ করুক, মানুষের এভাবে ঝুলিয়ে না রেখে তাড়াতাড়ি কাজ শেষ করুক এবং সবার একটা সমাধান হয়ে যাক। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।